আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা বইকে নিয়ে। এখন অনেক স্কুলেই রয়েছে যে স্কুলগুলোতে সপ্তম শ্রেণীর অথবা যে কোনো শ্রেণীর বই দেওয়া হয়নি। তার মধ্যে বেশিরভাগই সপ্তম শ্রেণীর বই পাইনি। তো এখন আমি তোমাদেরকে বাংলা বইটি কেমন হবে তোমাদের সপ্তম শ্রেণীর 2025 সালের সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি। সর্বপ্রথম এটা হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ, সপ্তবর্ণা সপ্তম শ্রেণী। তোমাদের এখানে একটা লোগো দেওয়া থাকবে। এরপরে তোমাদের জাতীয় শিক্ষাক্রমের একটা লোগো দেওয়ার পরে এখানে তোমাদের বই শুরু হয়ে যাবে। তোমাদের একটা সূচিপত্র প্রসঙ্গ কথা দেওয়া থাকবে, যেটা তোমরা পড়তে পারো, পড়লে ভালো। পরে তোমাদের এক সূচিপত্রতে 9টা গদ্য থাকবে এবং কবিতাতে 9টা কবিতা থাকবে। এখানে তোমাদের গদ্যগুলো হচ্ছে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর একটা লখার 21 আবু বকর সিদ্দিক, মরু ভাস্কর্য হাবিবুল্লাহ বাহার, শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ, পাখি নীলা মজুমদার, পিত্ত পুরুষের গল্প হারুন হাবিব, ছবির রং হাশেম খান, সেই ছেলেটি মামুনুর রশিদ এবং বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ একে সেরাম। হ্যাঁ, আর কবিতার মধ্যে থাকবে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর, কুলি মজুর কাজী নজরুল ইসলাম, আমার বাড়ি জসিমউদ্দিন, শ্রাবণে সুকুমার রায়, গরবিনী মা জননী, সিকান্দার আবু জাফর, সাম্য সুফিয়া কামাল, মেলা আহসান হাবিব, এই অক্ষরে মহাদেব সাহা এবং সিথি হাসনাত রোবায়েত। হ্যাঁ, তোমার এই থাকবে। তা আজকে আমরা এই ভিডিওতে কাবুলিওয়ালা মানে প্রথম গল্পটি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে একটা ছবি দেওয়া আছে যে এইটা হচ্ছে তোমাদের একটা কাবুলিওয়ালা, আর এইটা হচ্ছে যে মূল নায়িকা। হ্যাঁ, এখন আমরা শুরু করি। এখন আমি যদি পড়াতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কারণ গল্পটি অনেক বড় একটি গল্প। তাহলে আমি তোমাদেরকে একটু একটু করে থেমে থেমে দেখাচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে তোমরা পড়ে নিতে পারো। হ্যাঁ, এখন তোমরা এই যে এখান থেকে পড়ে নিতে পারো। এর পরের পৃষ্ঠায় যাচ্ছি, এখানে তোমরা পড়ে নিতে পারো 2 পৃষ্ঠা থেকে। পরে এখান থেকে এর পরের পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। পরে এখান থেকে দেখো, এরপরে হচ্ছে এরপরে তোমাদের এখানে একটা ছবি সহ কিছু কথা লেখা আছে। এখানে হচ্ছে তোমার মানে যে মেন নায়িকা তার হচ্ছে বাবা এখানে, আর এটা হচ্ছে কাবুলিওয়ালা। হ্যাঁ, পরে হচ্ছে তোমার আরেকটি লেখা আছে। এরপরেই আরেকটু পরে গল্পটি শেষ। হ্যাঁ, তাহলে এখন তোমাদেরকে আমি শব্দার্থগুলো পড়িয়ে দিচ্ছি। শব্দার্থের প্রথমে আছে হচ্ছে তোমার দারোয়ান, যে হচ্ছে দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ। হচ্ছে কাবুল, আফগানিস্তানের রাজধানী। হ্যাঁ, কাবুলিওয়ালা, কাবুলের অধিবাসী, মানে হচ্ছে তোমার যে আফগানিস্তানের অধিবাসীকে বলা হয় কাবুলিওয়ালা। যারা ওই যে তোমার করতে আসে, মানে যারা অন্য এক দেশ থেকে, মানে আফগানিস্তান থেকে অন্য দেশে বিভিন্ন জিনিস মালপত্র বিক্রি করতে আসে, তাদেরকে কাবুলিওয়ালা বলে। পর হচ্ছে দণ্ড, মানে হচ্ছে মুহূর্ত। পর হচ্ছে নভেল, উপন্যাস। সপ্তদশ, 17, পরিচ্ছেদ, অধ্যায়। পার্শ্বে। পরে হচ্ছে তোমাদের কন্যারত্ন, কন্যাকে আদর করে রত্নের সাথে তুলনা করা হয়েছে। ভাবোদয়, ভাবের উদয়। ঊর্ধ্বশ্বাসে, অতি দ্রুত বেগে। হচ্ছে অন্তপুর, বাড়ির ভিতরের অংশ। অভিপ্রায়, ইচ্ছা। খোবানি, বাদাম জাতীয় ফল। দুহিতা, কন্যা। দ্বার, দরজা। সমীর পন্থ, নিকটে অথবা কাছে। অনর্গল, অবিরাম, মানে যে অনেক অনর্গল কথা বলতে থাকে সে অবিরাম কথা বলা। সহাস্যমুখ, হাসি মুখ। পঞ্চবর্ষীয়, 5 বছরের বয়সী। আর কিছু আছে, প্রুফশিট, কোনো লেখা ছাপার আগে বানান বাক্য জ্যোতির্চিহ্ন এইসব সংশোধনের জন্য মুদ্রিত পাত্র। মেওয়া, ডালিম।
বা অথবা আঙ্গুর বাদাম জাতীয় ফল। হচ্ছে খুকি, কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। হ্যাঁ, কারণ যে তোমরা যে মেয়ে চরিত্রটাকে দেখতে পেয়েছো সেটাকে কাবুলিওয়ালা খুকির সাথে তুলনা বা খুকি বলে ডেকেছেন। স্বভাব বিরুদ্ধ, স্বভাবের বিপরীত। মুষ্টি আফলালন, জোরে মুষ্টি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি। নিঃসংশয়, শঙ্কাহীন। কিঞ্চিত, অল্প। ধারিত, ক্ষণগ্রস্ত। প্রফুল্ল, আনন্দিত। লড়কি, মেয়ে। তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি যে তোমরা যে গল্পটি আমি পজ করে দিয়েছি যেখানে তোমরা দেখে মানে পড়তে পারবে, সেই গল্পটি পড়ার আগে তোমরা এই শব্দার্থ যে কয়টা আছে এখানে তোমাদের যে শব্দার্থ কয়টা আছে, শব্দার্থ এবং টিকা, এই কয়টা তোমরা আগে পড়ে নিবে। কারণ ওইখানে সব অশুদ্ধ ভাষায় বা মানে গ্রাম্য ভাষায় লেখা তো, তোমাদের মানে যদি তোমরা ভালো করে গল্পটি মনোযোগ দিয়ে বুঝতে চাও তাহলে তোমাদেরকে এই সকল শব্দার্থগুলো আগে পড়ে এরপরে গল্পটি পড়তে হবে, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে পাঠের উদ্দেশ্য। বাংলা ভাষায় সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। মানে অনেকে সাহিত্য পড়তে পারো না অথবা সাহিত্য পড়তে অনেক আগ্রহী, তাদের জন্য ওই গল্পটি অনেক সুন্দর মানে তোমাদের মানাবে। পাঠ পরিচিতি, এখানে তোমাদের একটি পাঠ পরিচিত আছে, মানে যেখানে যে পাঠটি তোমরা গ্রহণ করলে সেই পরিচিতি মানে সেই গল্পটির হালকা বিবরণ দিয়ে এখানে আছে। হ্যাঁ, এরপর হচ্ছে লেখক পরিচিতি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে গ্রন্থটি লিখেছেন তার এই লেখক পরিচিতি দিয়ে, যে তিনি কেমন ছিলেন, ছোট থাকতে তিনি কোথায় পড়েছিলেন, কবে মৃত্যুবরণ করেছেন, তার লেখা কতগুলো কাব্যগ্রন্থ বা অনেক ছোট গল্প উপন্যাস দিয়ে আছে এখানে। তার সঙ্গে আরও কিছু লেখা আছে যে তার গ্রন্থের সংখ্যা অনেক বেশি, ছোটদের জন্য লেখা এবং তার বিভিন্ন সংকলিত হয়েছে, যেমন কৈশোরক মানে কিশোরদের এবং শিশুদের জন্য একটি তিনি রচনা লিখেছেন, তার নাম হচ্ছে কৈশোরক নামে একটি সংকলনী। হ্যাঁ, 1941 সালের 7ই আগস্ট, 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয় কলকাতাতে। এখন তোমাদের এখানে কিছু কর্ম অনুশীলন দিয়ে আছে, এখন তোমরা যদি এই কাজটি করতে চাও তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে, তাহলে তোমাদের পড়াটা অনেক মনোযোগ দিয়ে ভালো করে পড়তে পারবে। তোমরা যদি এটা করতে চাও করতে পারো, তোমাদের জন্যই ভালো হবে। ওখানে কিছু নমুনা প্রশ্ন দিয়ে আছে, এখানে নমুনা প্রশ্ন দিয়ে আছে। আচ্ছা, তোমাদের জন্য একটি তোমাদের এই নমুনা প্রশ্নগুলোর উত্তরটা আমি দিয়ে দিতে চাই, যেহেতু তোমরা খুবই মানে বই পাওনি অথবা তোমাদের কিছু একটু শেখা দরকার, এই সময় তোমাদের জন্য শেখার জন্য আমি কিছু নিয়ে এসেছি। যেমন এখানে নমুনা প্রশ্ন আছে, বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে যেগুলি এমসিকিউ বলে। যেমন কাবুলিওয়ালার গল্পে শঙ্কিত স্বভাবের লোকটি কে? এখানে হবে হচ্ছে তোমার মিনির মা। হ্যাঁ, মিনির মা, কারণ তোমাদের গল্পের মধ্যে যদি তোমরা গল্পটি পজ করে পড়ো তাহলে দেখতে পাবে যে শঙ্কিত স্বভাবের মানুষটি হচ্ছে মিনির মা। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন? হ্যাঁ, মিনির মনে ব্যথাবোধ হয়েছিল কেন বাবার মনে? মিনির সাথে রহমতের দেখা না হয়। কারণ তোমরা যদি গল্পটি পড়ো তাহলে দেখতে পাবে যে ওই কাবুলিওয়ালা এবং মিনির খুব একটা বড় ভাব ছিল, কিন্তু কাবুলিওয়ালা একটু দোষ করার কারণে সে জেলে চলে যায়, ফলে দীর্ঘদিন মিনি এবং কাবুলিওয়ালার কোনো যোগাযোগ হয় না। হ্যাঁ, যার ফলে মানে মিনির বিয়ে হওয়ার সময় তখন এসেছে, মানে মিনি ছিল 5 বছরের কিন্তু এখন তার বিয়ে হয়ে যাচ্ছে, মানে কত বড় হয়ে গেছে সে। সেই সময়টাতে রহমত জেলখানা ছিল দেখে রহমত ঠিকই মনে রেখেছিল সেই মেয়েটার কথা, কিন্তু মেয়ের বাবা মানে লেখক এবং তোমার মিনি দুজনেই ভুলে গিয়েছিল, তাই মানে অনেক দিন দেখা না হওয়ার কারণে মিনির বাবার মনে একটু ব্যথা হচ্ছিল। এরপরে তোমাদের একটু উদ্দীপক দেওয়া হয়েছে, এই উদ্দীপকটি তোমরা পড়ার পর দেখবে যে উদ্দীপকে ফাতেমা চৌধুরী, এখানে বলছে ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় এক পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখে। একদিন তিনি ছেলেটি কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এমন প্রতিদিন তিনি ছেলেটির জন্য বাসার তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুবই চিন্তিত হয়ে ওঠেন। হ্যাঁ, এইখানে তোমার এটার উত্তর হবে হচ্ছে, এখানে উত্তরটি হবে হচ্ছে তোমার রহমত। হ্যাঁ, রহমত হবে তোমার প্রথমটা, কারণ ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের সেই কাবুলিওয়ালাই মানে কাবুলিওয়ালার নামটা হচ্ছে রহমত, সেই রহমতেরই মিল পাওয়া যায়। এরপরের প্রশ্নটা কি আছে, উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? হ্যাঁ, তোমাদের এখানে আরও অপশন দিয়ে আছে যে নিচের কোনটি সঠিক।
হ্যাঁ, তোমাদের এখানে নিচে সঠিক কী হবে হচ্ছে 1 এবং 2, অর্থাৎ সন্তান, বাৎসল্য এবং সহমর্মিতা। হ্যাঁ, কাবুলিওয়ালা গল্পে কোন দিকটি ফুটে উঠেছে? সন্তান, বাৎসল্য এবং সহমর্মিতা। এরপরে কি আছে? সৃজনশীল প্রশ্ন। তোমরা তোমাদের বই পড়ার পরে শিক্ষক তোমাদের বুঝিয়ে দেবেন, এবং যখন তোমাদের বাজারে গাইড বের হবে তখন তোমরা তা কিনেও পড়তে পারো। অর্থাৎ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমি তোমাদের সৃজনশীল হাত দিচ্ছি না, কারণ সৃজনশীল যদি হাত দিই তাহলে ভিডিওটি মিনিমাম 15-20 মিনিটের হয়ে যাবে। এত বড় ভিডিও দেখতে কারোই ভালো লাগে না। অতএব 10 মিনিটই রাখলাম। তোমাদের যে এই পাঠ উদ্দেশ্য তোমাদের একটি পড়বে, পাঠ পরিচিতিও পড়বে এবং লেখক পরিচিতি পড়ে লেখক সম্পর্কে আর জানবে, কারণ পরীক্ষার সময় তোমাদের এই লেখক পরিচিতি থেকে অনেকগুলো তোমাদের আসবে, প্রশ্ন আসবে। তার সাথে তোমাদের আসবে, এখান থেকে পাঠ পরিচিতি থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। তো আজকে এই তোমাদের জন্য এই বুঝিয়ে দিলাম প্রথম গল্পটি, সপ্তম শ্রেণীর। যারা যারা বই পাওনি তারা এই গল্পটি আমার দেখা ভিডিও থেকে পড়ে নিতে পারো, তাহলে তোমাদের একটি জ্ঞান বাড়বে। এবং যা যা বুঝিয়ে দিলাম শ্রেণী শিক্ষকের যদি তোমাদের ক্লাস টিচার যদি তোমাদেরকে এগুলো পড়ায় তখন তোমরা আগে এগুলোর উত্তর দিতে পারবে। তো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, আশা করি অন্য পরের ভিডিওতে দেখা হবে। এই বলে আজকে শেষ করছি আমার এই ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করো এবং একটি কমেন্ট করো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।